दाई सजाया तारे जनों मेरे लगिया मुझदेरी पल की आईना दोला दाई सजाया तारे जनों मेरे लगिया कतटा सत्य किना बोलेन मानुष कोई जाई रे दुनिया छाड़िया मस्जिदेरी पल की आईना दोला दाई सजाया तारे जनों मेरे लगिया मस्जिदेरी पल की आईना दोला दाई सजाया तारे जनों मेरे लगिया लिल्लाहे तकबीर माशाअल्लाह हायाकाल्लाह। एरपर कवि बड़ आक्षेप करे कि बोलছে জানেন যে শব্দটা আপনাদের কাছে বলবো আপনার হৃদয় থেকে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে বাধ্য হবে। কবি কি বলছেন যে বাড়ির লাগে করলা তুমি এত মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলে যে কড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না বলেন আমরা পৃথিবীতে ছেলে মেয়ে বউদেরকে নিয়ে নববধূ তাদেরকে নিয়ে মেতে থাকি। আমরা জানি দুনিয়াটা আমাদের কাছে চিরস্থায়ী এই মনে করে আমরা খেলতামশায় মত্ত থাকি, কিন্তু এটা কি সামথিং ইজ রং? কখনোই নয়। এই পৃথিবী থেকে একদিন আপনার এই প্রদীপটা লিভে যাবে, এই পৃথিবী থেকে একদিন আপনার চির সমাপ্তি ঘটবে। তাই কবি কি বলছেন ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া মসজিদেরি পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমি আপনাদের কাছে এই মনিরামপুর গ্রামে একদিন এসেছিলাম। আমি হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা ইসলামিয়া বালিকুখাড়িতে তখন বোখারি পড়ছি, অর্থাৎ আট জামাত। আপনার এখানে নিয়ে এসেছিলেন যিনি আমার শিক্ষক কারি মোবারক হোসেন, বাড়ি এখানে মনিরামপুরে। তো আমি তখন দেখছিলাম যে মানুষের কত ঢল। আমি বেশিক্ষণ ছিলাম না, খুব জোর হলে হয়তো 40 মিনিট মতন আমাকে সময় দেওয়া হয়েছিল। তাতে করে দেখলাম চতুর্দিকে লোক যেন ঝড়ের মতো নামছে। সেই মানে স্পিরিট কিন্তু আজকে নাই। কোথায়? যখন আমি আপনাদেরকে বলি যে লিল্লাহে তাকবীর এক বাক্যে উচ্চ স্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে মার্দে মুজাহিদের মতো করে আপনারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীরটাকে উচ্চ স্বরে দিতে পারেন না। আসলে আমাদের ইমানি বল আমাদের কমে গেছে। সম্মানিত সুধী, আমি আজকে যে টপিকটা আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি
আপনারা দৃষ্টি সহকারে শুনুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি বলেন উঠে যাব, বাড়ির দিকে মন, ভালো লাগছে না, এমনটি করলে হবে না। আপনাকে বলি, আপনাদের এই রুটে রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস চলছে, খুব দ্রুতগামী এক্সপ্রেস বন্দে ভারত। এখন এই এক্সপ্রেসে একটা হকার উঠেছে, হকার উঠে সে বলছে যে রুটি তরকারি রুটি 10 টাকা, তরকারি রুটি 10 টাকা। এখন হকার চেঁচিয়ে বলছে, আপনার তখন এক্সপ্রেসে বসে একটু ঘুম ঘুম ভাব, আবার কখনো ঘুম ভাঙছে, আবার আপনি ঢলে যাচ্ছেন। এখন মনটা এরকম গেছে, আপনি শুনেছেন যে সরকারি রুটি 10 টাকাটা শোনেননি। আসলে হকার বলছে তরকারি রুটি, আপনি শুনছেন সরকারি রুটি। এখন 10টা খেয়ে নিয়েছেন আপনি, তরকারি রুটি 100 টাকা বিল হয়েছে। হকার বলছে যে আমি নেমে যাব নেক্সট স্টেশনে, আপনি আমার বিলটা মিটিয়ে দিন। প্যাসেঞ্জার বলছে ব্যাপার কি, কিসের জন্য আপনি বলছেন টাকা? না, আপনি যে আমার মাল খেলেন। আসলে হকার বলছে যে আপনি কি শুনেছেন? না, আমি শুনেছি সরকারি রুটি। আসলে হকার বলছে তরকারি রুটি, এ শুনেছে সরকারি রুটি। এর কারণে ও 10টা রুটি খেয়ে নিয়েছে, তার বিল হয়েছে 100 টাকা, দিতে পারছে না। বিষয় হলো এটাই যে আপনার মাইন্ড, আপনার ব্রেন, মস্তিষ্ক যদি আমার দিকে লক্ষ্য করেন, তাকান, তাহলে আজকে এই টপিকটা আপনি বুঝতে পারবেন যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি আলোচনা আরম্ভ করার আগে বলবো, আজকের এই মনিরামপুরের জালসার স্টেজের বিজ্ঞাপিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামা একরাম, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ভাই সকল, পর্দা নাশিনা গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টির নাম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। খুব ভালো করে শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সুমতি দান করুক, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তা রব্বি জিদনি ইলমা। আচ্ছা বলেন, হায়াতের মালিক কে? চিল্লায় বলতে হবে, হায়াতের মালিক কে? মওতের মালিক? আপনাদের ব্যাটারি কি স্পিড নাই? এত আপনারা চুপ করে বসে আছেন কেন? বিষয় কি? আল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? পছন্দনীয় দল যদি গোল দিয়ে দেয়, রেফারি বলে না, মাইকে যিনি ক্যানভাস করেন তিনি বলেন না যে তোমরা গোল বলো। পছন্দনীয় দল গোল বললে, গোল দিলে আপনি চিৎকার করে ওঠেন গোল। এ বলাতে নেকি আছে নাকি? যে বিরাট কোহলি যদি 6 মারে, আপনারা চিৎকার করেন কি করেন না? যারা মানে ইন্ডিয়ান সাপোর্টার চিৎকার করেন। আচ্ছা, এই খেলার টিমের ক্যাপ্টেন বলে যে চিৎকার করে বলো 6 কি 4 বলে না, এতে নেকি আছে? নাই। আসলে আমরা এটাই খুঁজি, যেখানে নেকি নাই সেখানে চিৎকার করি বেশি, আর যেখানে নেকি আছে সে কাজে আমরা নাই। অত সোজা আমি যাব? আসলে বুঝতে হবে এর দিলটা হচ্ছে অসুস্থ দিল। এ হচ্ছে অসুস্থ দিল। দিলকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ইল হার্ট, একটা হচ্ছে পিওর হার্ট, একটা হচ্ছে ডেড হার্ট। সুস্থ অসুস্থ মৃত্যু। সুস্থ দিলের মাদ্দাকে তার কাছে কোরআন সুন্নাহ ভালো লাগবে। জালসার মজলিসে বক্তাদের যে আলোচক থাকবেন তার আলোচনা ভালো লাগবে, এটা সুস্থ দিলের পরিচয়। ইসলামের সমস্ত বিধান তাকে ভালো লাগবে। আর অসুস্থ দিল কি? সে কোরআন সুন্নাহ শুনবে, আবার মসজিদে আবার আপনার যাত্রায় গিয়ে সে কি করবে? গান শুনবে, বা যাত্রা অভিনয় নাটক দেখবে, গান শুনবে ফাংশনের মজলিসে গিয়ে। এখন যদি এখানে মোহাম্মদ রফিক আসতো,
আপনারা জানেন মুসলিম গায়ক মোহাম্মদ রফিক, এত সুন্দর তার কণ্ঠস্বর, সে যখনই গান করত মানুষকে জায়গা দেওয়া যেত না। এখন আল্লাহ বলছে পৃথিবীতে এত গান করেছিস, তোকে কবরে গান শোনাবো, দাঁড়া। সে এখন কবরে গান শুনছে। মোহাম্মদ রফিক কি বলছে? মোহাম্মদ রফিক যখন ওনার টান দেয়, পুরনো অল মডেলের মানুষগুলো তারা যুবকে পরিণত হয়। মোহাম্মদ রফিক তিনি বলছেন কি জানেন? আল্লাহ মাওলা আরবেরি নয় নই মিশরের, ইরাকির নয় নই ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এপার উপরের নবী মুস্তাফা। এটা গান বললো না গজল? এটা এই 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 প্যাটার্নে একটা গান আছে কি না? আছে। আমি ওটা বলতে চাইছি না। এখানে টিকিট হাউসফুল হয়ে যেত, জায়গা দেওয়া যেত না, কারণ আমরা শয়তানের দলে বেশি, আমরা রাজ্জাকের দলে আসতে পারিনি। আজকে বর্তমানে মুসলিম জাতি এই লাঞ্ছিত অপমানিত হওয়ার কারণ একটাই, যে কিতাবুল্লাহ সুন্নতি রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অবমাননা করার জন্য আজকে অযোধ্যার বাবরি মসজিদে মুসলিম হারিয়েছে। ঠিক কিনা বলে? আজকে পরিষ্কার পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যদি আপনি আসতে পারতেন, কারোর মায়ের লাল ছিল না যে আপনার উপরে ইস্তিমরাত চালায়, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআকুল আলাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার উপরে বিশ্বাস স্থাপন করো, আমার উপরে বিশ্বাস স্থাপন করো, আমাকে ছেড়ে তোমরা নৈরাশ হয়ে যাও না। আসলে আমরা আল্লাহর গোলাম হতে পারিনি। আমাদের দিলটা হচ্ছে অসুস্থ দিল। কখন আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আবার কখন হচ্ছে শয়তানের গোলাম। কেমন? আল্লামা ইকবাল কি বলছে জানেন? মসজিদ में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताकि शैतान भी राजी रहे और रहमान भी नाराज ना हो। मुझे मस्जिदे गিয়ে একটা সালাত আদায় করো আর পাঠশালায় গিয়ে মদ্যপান করো। এ বেহুকুম নালায়েক কি ভাবতে জানেন বাপজিরা আমার? এ শয়তানকেও খুশি করবে, আবার এ রাজ্জাককেও খুশি করবে। এ হচ্ছে দিদিল মার্কা মুসলমান, দুদিল মার্কা কলমা চোর, না পাই শ্মশান না পাই গোর। এর শেষ পর্যন্ত জায়গা হবে না এই মনিরামপুরের কবরস্থানে কবরস্থ করাতে, শেষ পর্যন্ত জায়গা হবে না চিতাতে দাহ করাতে। এ হচ্ছে দুদিল মার্কা মুসলমান। সম্মানিত বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। At first prize before Allah who is the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিষ্কার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে বসে আছেন, এরপরেও শয়তান বলছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর ঘোষণা করো না, তাই আপনি করছেন না। আমি বারবার বলছি, হায়াতের মালিক কে? চিল্লায় বলতে হবে, এখনো হয়নি। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক
আসমানের মালিক, জমিনের মালিক, চুরি করার মালিক। এটা কেমন হলো যে বেশ ধরে নিয়েছে? এত বেশ ধরলে হবে না, আমি এতটা বলিনি। লিমিটে থাকতে হবে, লিমিট ক্রস করলে অ্যাক্সিডেন্ট হবে। আপনি এই হাই রোডে গাড়ি চালাচ্ছেন, হাই রোড, আপনাদের সামনে হাই রোড আছে, এই হাই রোডে আপনি বাইক চালাচ্ছেন, এই বাইক চালাতে চালাতে যদি আপনার লিমিট হারিয়ে যায় কি হবে? অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? অ্যাক্সিডেন্ট হবে। লিমিট রাখতে হবে আপনাকে, যে চুরি করার মালিক আল্লাহ নয়। আমি দেখতে চাইছিলাম আপনাদের ব্রেন, আপনাদের মাইন্ড, আপনাদের মস্তিষ্কটা কোথায় আছে। এখন 12টা বাজে মানে ফিরোজ্জামান তাহেরির 12টা বেজে গেছে, আর আপনাদেরও 12টা বেজে, তাই না? এটাই বোঝাচ্ছে। তাহলে চুরি করার মালিক আল্লাহ নয়। চুরি কে করবে? চোর করবে। চোর কেন চুরি করবে? চুরি করা এতে নেকি আছে না গোনা আছে? গোনা আছে। আসুন, আপনাকে যেটা বলতে চাইছিলাম, জান্নাত আপনারা কে কে যেতে চান? হাত তোলেন দেখি। কে কে যেতে চান? হাত তোলেন। এদিকে হ্যাঁ, আপনার যেতে মন নাই নাকি? হ্যাঁ, এই হাত তুললে খুশি হবেন কে? আরে আপনার ব্যাটারি স্পিড নাই কেন? কি ব্যাপার? বাড়িতে এত গোশ দিয়ে ভাত খেলেন, তারপরে ব্যাটারি আপনার স্পিড নাই। আমি সুদূর 24 পরগনা থেকে এসে যদি আমার ব্যাটারি 440 হাই ভোল্টেজ থাকে, তাহলে আপনি কেন এত আস্তে বলছেন? যে হাত উঁচু করলে খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত দিবে। জান্নাত আপনারা যেতে চান? ইচ্ছা আছে? যে ইচ্ছা আছে। জান্নাত যেতে গেলে কি করতে হবে আপনাকে? এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তার জন্য জান্নাতের সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। নাম্বার 2, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। লিল্লাহি তাকবীর। দুইটা কাজ করতে হবে। আচ্ছা, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখতে পেরেছি? আপনাকে বলি, পেরেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন রাখলে আমরা চুরি করতাম না, ডাকাতি করতাম না, মিথ্যা বলতাম না, সুদ খেতাম না, ঘুষ খেতাম না, অপরের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করতাম না, নেশাখোর হতে পারতাম না। আপনি বলুন মাওলানা সাহেব, একই কথা বলছেন। জি হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক কথা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন রাখতে পারিনি, তার উপরে ঈমান আনতে পারিনি। না ঈমান এবং বিশ্বাস না করার কারণে আজকে আমরা এইভাবে একটা অগোছলভাবে চলাফেরা করছি। আপনাকে যদি বলি যে আপনি জর্দা দেওয়া পান খান, এটা হারাম। আপনি গুল মাজেন, আপনাকে যদি বলি এটা হারাম। যে জিনিসটা একটা সাধারণ মানুষকে দিলে তার ব্রেনের মস্তিষ্কটা উল্টা দিকে ঘোরে, সোজা দিকে ঘোরে না, আপনি কেন খান? কিসের জন্য খান? মসজিদে সালাত আদায় করলে দেখতে পাওয়া যায় কিছু শ্রেণীর মুসাল্লি আছে যাদের সামনে পাশে দাঁড়ালে তাদের গা দিয়ে পাটা পাটা গন্ধ বাইর হয়, মানে এত দুর্গন্ধ তার গায়ে দিয়ে, বিড়ির গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ হারাম, তোমরা মদ খেও না, নেশা জিনিস হারাম। বিশ্বনবী বলেন, কুল্লু মাসকিরিন হারাম, এমন জিনিস তোমরা পান করবে
যে পান করলে মাথার ব্রেনের প্লেটটা উল্টা দিকে ঘোরে, এমন জিনিস তোমরা পান করো না। এই পান করলে তোমার ইবাদত কবুল হবে না। জান্নাত যাওয়া তো সোজা। আপনি বাসি ভাত মনে করেছেন নাকি? জি, আপনি ভাবছেন সাগিরা কাবিরা জাহিরি বাতিনি রাতের আধারে দিনের আলোতে যা কিছু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পায় না। সামথিং ইজ রং। কে বলেছে দেখতে পায় না? এই ধারণা আপনার মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ফেরেশতা রেখেছি সম্মানিত লেখক। তোমার কাঁধে রাখা আছে, এই দুজন লিখছে তুমি কি করছো। তুমি চুরি করছো, ডাকাতি করছো, মিথ্যা কথা বলছো, রাতের আধারে সব যখন নিস্তব্ধ হয়ে গেছে তারপরে আপনি পাপ করছেন। এই পাপ আপনি ভাবছেন আল্লাহ দেখতে পায় না। কে বলেছে দেখতে পায় না? কে বলেছে দেখতে পায় না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, গোলাম আমি শুধু এটা লিখেই লিপিবদ্ধ করি না, তারপরে আমি তোমার কত কাছে আছি তুমি জানো। তোমার ঘাড়ের শিরা যত কাছে আছে তার থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম গিরিমান্বিতর ধবনির অতি নিকটে আমি আল্লাহ আছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গিরিমান্বিতর ধবনি অতি নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এখন ঘাড়ের যে শিরা আছে, এই শিরা যত কাছে আছে তার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আরো কাছে আছি। পালিয়ে যাওয়ার রাস্তা আছে? আছে না। তাহলে আপনি ভাবছেন যে আমি এতগুলো কাজ করছি, এরপরে বলছেন আমি জান্নাত যাই। আপনার ধারণা মিথ্যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এটা শেষ নয়, তুমি যা করো রাতের আধারে দিনের আলোতে সাগিরা কাবিরা জাহিরি বাতিনি যা কিছু করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই অডিও এবং ভিডিও রেকর্ড করে। মানুষের ব্রেন মস্তিষ্ক দিয়ে যদি এমন একটা অ্যান্ড্রয়েড ভার্সন সেট তৈরি করতে পারে, এর মধ্যে দিয়ে অডিও এবং ভিডিও রেকর্ড ক্ষমতা আছে। এটা কার তৈরি? মানুষের তৈরি। এরপরে এই ভিডিও রেকর্ড করে এর মধ্যে লিপিবদ্ধ করে রাখা যায়, তার নাম হচ্ছে মেমোরি কার্ড, তার নাম হচ্ছে হার্ড ডিস্ক। কারোর হার্ড ডিস্ক হচ্ছে আপনার 16 জিবি, 32 জিবি, 50 জিবি, 80 জিবি, 500 জিবি পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম মানুষ নামক এমন একটা সেট দিয়েছি, এই সেটের মধ্যে এমন একটা আমি মেমোরি কার্ড দিয়েছি, তার কোনো জিবি নাই, সেটা কোনো চাইনা ব্র্যান্ডের নয়, সানডিস্কের নয়, এটা কোনো আপনার স্যামসাং ব্র্যান্ডের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি মানুষ নামক মোবাইলের মধ্যে এমন একটা ইমামুন মুবিন নামক মেমোরি কার্ড ভরে দিয়েছি, তার মধ্যে অডিও, তার মধ্যে ভিডিও সবই রেকর্ড হয়। পালিয়ে যাওয়ার রাস্তা আছে? আর এই জিবি হচ্ছে আপনার হায়াত থেকে মওত পর্যন্ত মানুষের তৈরি করা অ্যান্ড্রয়েড ভার্সন সেটের জিবি শেষ হয়ে যেতে পারে, এমবি শেষ হয়ে যেতে পারে, সেট খারাপ হয়ে যেতে পারে, রেকর্ড ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম আমি মানুষ নামক এমন মোবাইল দিয়েছি, এর মধ্যে ইমামুন মুবিন নামক যে মেমোরি কার্ডটা দিয়েছি, এর কোনো ক্ষয় নাই, এটা শেষ হবে না। সম্মানিত বাপ্পিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি রাতের আধারে দিনের আলোতে সাগিরা কাবিরা জাহিরি বাতিনি যা কিছু করো না কেন, আমি সবই লিপিবদ্ধ করে। এরপরে প্রথম নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোত্তম জান্নাত রিজার্ভ করে রেখেছি। এক নম্বর পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বিশ্বাস স্থাপন রাখতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আমরা ভালো কাজ করি না, ভালো কাজ করি না। আমরা মানুষের পাছাতে কাঠি দিয়ে সে মানুষ কি করে
বিপদে পড়ে আমরা সেই চেষ্টা করি। সমাজে ভালো মানুষ আছে? সমাজে ভালো মানুষ খুবই কম। আপনি দেখবেন নিজের সৎ ইনকাম করে আস্তে আস্তে আপনি যদি একটা ব্যবসা বাড়াতে চান, মানুষের চোখ লেগে যায়, বলবে একে কিভাবে দবিয়ে দেওয়া যেতে পারে, এ আমার আগে উঠবে, যে এমন আছে। আমরা মানুষকে সৎ উপদেশ দিই না, মানুষ কি করে বিপদে পড়ে আমরা সেই চেষ্টা করি। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতু লিন-নাস। আমি মানুষকে সর্বসেরা উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করলাম। তারপরে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজ উপদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ অসৎ কাজের নিষেধ করবে। সর্বসেরা জাতি আমরা, কিন্তু মানুষকে সৎ উপদেশ আমরা দেই না। একজন মানুষ কি করে বিপদে পড়ে আরেকজন মানুষ সেই চেষ্টা করে। জান্নাত যাবেন অত সোজা? জান্নাত যাবেন অত সোজা না। সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ কি? এক নম্বর পয়েন্ট, বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, আখিরাতের সমস্ত ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না দা জিবরিল, ও জিবরিল তুমি শুনে নাও, এ মানুষকে ভালোবাসলো, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতার বন্ধু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিব না। এক নম্বর পয়েন্ট, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায় 100% গ্যারান্টি রয়েছে। আপনি বলবেন ফিরোজ্জামান তাহেরে, এটা আপনার ভ্রান্ত আকীদা, মন গড়া কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 31 নম্বর আয়াতে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, মানুষ যখন মানুষকে ভালোবাসবে, দুনিয়া এবং আখিরাতে আপনার সমস্ত ফেরেশতা বন্ধ হয়ে যাবে। দুনিয়া আখিরাতে সমস্ত ফেরেশতা বন্ধ হয়ে যাবে আপনার। কোথায় আছেন আপনি? আমরা মানুষকে ভালোবাসি না। আমরা এটাই করি, একজন মানুষ কি করে মানুষের বিপদে পড়ে আমরা সেই চেষ্টা করি। আজ থেকে 30 বছর পিছিয়ে দেখবেন, আপনি জমিতে গেলে, যে জমিতে গরুর গাড়ি নিয়ে গিয়ে ফসল আনতে হতো গ্রামে, আছে কি নাই বলেন? 30 বছর পিছিয়ে গরুর গাড়ি নিয়ে গিয়ে জমি থেকে ফসল তুলে নিয়ে আপনি খামারে আনতেন। আজকে আপনি জমিতে যান তো আপনি হাঁটতে পারেন না। এই জমির কত মায়া, এই জমির কত লোভ। আল ছাঁটতে ছাঁটতে একেবারে এইটুকু করে ফেলেছে। এই জমিকে কবরে নিয়ে যাবে নাকি? যে না। আবার আপনি নেতা, আপনি মোড়ল, আপনার পার্টির জোর আছে, আপনার অর্থর জোর আছে। এই পার্টির জোরে, অর্থর জোরে গ্রামের মোড়ল আপনি অপরের সম্পত্তি আবার দখল করে নেন, জোর জবরদস্তি করে, আছে কি না? বাপ মেয়ের হককে ফাঁকি দিয়েছে, ভাইয়ের হককে ফাঁকি দিয়েছে। আপনি জান্নাত যাবেন অত সোজা? আজকে একটাই টপিক, জান্নাত যেতে গেলে কি কাজ করতে হবে, কি কাজ বর্জন করতে হবে আপনাকে। যে এরপর শুধু তাই নয়, আমরা এইভাবে মানুষের সম্পদকে দখল করি। আসুন আপনাকে একটা হাদিস শোনাই, সহিহুল বুখারীর হাদিস। কেউ যদি অপরে অর্ধ হাত জায়গা জোর জবরদস্তি করে দখল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। কিভাবে? হাদিসের রাবী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলেন? قال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قيد صبر من الأرض تبكاه من سبي أرض। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান যালামা কায়দা সিবরিন মিনাল আরদি, কেউ যদি
জোর জবরদস্তি করে অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো বিকাউ মিন সাবি আরদিন, তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। 7 তবক জমিন কি অর্ধ হাত জায়গার শাস্তি যদি 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যারা বিঘাকে বিঘা সম্পত্তি দখল করেছে তাদের গলাতে কত তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনারা দেখবেন যে দোকানে বাটখারা পাওয়া যায়, আমাদের বাটখারা বলে, লোহার বাটখারা, এরকম 10টা নিবেন আপনি, 10টা লোহার বাটখারা নিবেন, নেওয়ার পরে এক একটা বাটখারার ওজন হতে হবে 10 কেজি। এই 10 কেজি লোহার বাটখারা 10টা নিয়ে মোটা রশি দিয়ে আপনি মালা তৈরি করবেন। মালা তৈরি করার পরে আপনি আপনার গলাতে 10 মিনিট রাখবেন। আচ্ছা, রাখতে পারবেন? যে না, কেন রাখতে পারবেন না? আপনি কিসের জন্য? 10টা লোহার বাটখারার মালা 10 10 100 কেজি। এই 100 কেজি লোহার বাটখারার মালা আপনি 10 মিনিট রাখতে পারবেন না। কিসের জন্য? তাহলে বিশ্বনবী বলেন যে কেউ যদি অপরের জোর জবরদস্তি করে, জুলুম করে, অর্ধ হাত জায়গা দখল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গলাতে 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। অর্ধ হাত জায়গার শাস্তি যদি 7 তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যারা বিঘাকে বিঘা সম্পত্তি দখল করেছে তাহলে তাদের গলাতে কত তবক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে, এই হিসাবটা আপনার কাছে ছেড়ে দিলাম। আপনাদের কাছে ছেড়ে দিয়েছে, হিসাবটা আমি যাব না। সম্মানিত বাপরা আমার, বিশ্বনবী নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ আজকে এমন পশুর ন্যায় পরিণত হয়েছে, সম্পত্তির লোভে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, জীবন্ত পিতাকে হত্যা করে পিতাকে কবরে রেখে আসে। কবি কি বলছে জানেন? হায় রে মুমিন ভাইয়া, অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। ভাই ভাই মারামারি কেন করো আব্দুল বারি, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে। মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। হায় রে মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর, এমনি করে ভাঙবে রে তোর বুকেরি পাঞ্জরে। মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। লিল্লাহি তাকবীর। সম্মানিত বাপরা আমার, বলতে চাইছিলাম এ কথাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন হারানোর ফলে, ভালো কাজ না করার পরে আজকে আমরা আমাদের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদকে হারিয়েছি। সেই বাবরি মসজিদের ওপরে যখন শাবল চালাচ্ছিল, আমার মনে হয় গোটা পৃথিবী সকল মুসলিম উম্মার বুকের উপরে যেন শাবল চালানো হয়েছে। বাবরি মসজিদের গম্বুজের উপরে শাবল চালানো হয় না, গোটা পৃথিবীর মুসলিম উম্মার বুকের উপরে যেন শাবল চালানো হয়েছে। আমরা মসজিদকে ফিরিয়ে পাইনি। আমরা প্রতিবাদ করতে পারিনি, আমরা চিৎকার করতে পারিনি। আমরা ভারতবর্ষের মুসলমান নীরবতার সাথে নিঝুম নিরালায় আমরা আপোষে থেকেছি। আজকে একটা মুসলিম দেশ ফিলিস্তিন
ফিলিস্তিনের মা বোনের ইজ্জতকে নিয়ে ছেলেমেলে খেলা হচ্ছে, তাদের প্রতি স্টিম রোড চালানো হচ্ছে। ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে সমস্ত দেশগুলো তারা টুইট করছে আমরা তোমাদের সাথে আছি, সমস্যা নাই, সমস্যা নাই আছে, কিন্তু কিছুই নাই, শেষ। দেখেন আপনার সম্পত্তিটাকে জোর জবরদস্তি করে দখল করে নিল তারা, এবার তারপরে আপনার প্রতি স্টিমুলার চালায় কিভাবে? দেশে কি কোনো গণতন্ত্র নাই? দেশে কোনো ইনসাফ বিচার নাই? আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি যদি একই প্ল্যাটফর্মে আছে, এক বাক্য তারা উচ্চস্বরে যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন রেখে যদি তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে, বেঈমান মুশরিকরা তারা জায়গা ছাড়তে বাধ্য হবে, এটা 100% গ্যারান্টি রয়েছে। না, হলো না, পারেনি আপনার। তাহলে আজকে যদি ফিলিস্তিনের জায়গাটা ইসরায়েল দখল করতে পারে, তাহলে এই যে অযোধ্যায় বাবরি মসজিদ কেন তারা দখল করতে পারবে না? আপনি ভেবেছেন যে অযোধ্যায় বাবরি মসজিদ দখল করছে, সমস্যা নাই, তার থেকে 26 কিলোমিটার দূরে আমাদের ভারতবর্ষ সরকার একটা মসজিদ তৈরি করে দিচ্ছে, যেটা পৃথিবীর থেকে 1 নম্বর বড় মসজিদ হবে, এবং আব্দুল্লাহ বিন মোহাম্মদকে সৌদি আরব থেকে নিয়ে এসে তাকে ইমামতি করানো হবে। আপনি এটাই সন্তুষ্ট নাকি? আপনি কেমন মুসলমান? আপনি ইমানের স্পিরিট আছে? আছে ইমানের স্পিরিট? ইমানের স্পিরিট আপনারা দেখেন, আল্লামা ইকবাল কি বলছে জানেন? বাতিল সে দবনে ওয়ালি হে आसमां की गम सो बर कर चुका है तो इम्तिहा है हमारा। बातिल से दबने वाली है आसमां की गम सो बर कर चुका है तू इम्तिहा है हमारा। বাতিলের কাছে মাথা নত করার দাবি আমরা নই, আমরা সেই মুসলমান, আমাদের মধ্যে রক্ত আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা সেই মুসলমান, আমাদের মধ্যে কলিজা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা সেই মুসলমান, বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের মতো। বাতিলের কাছে আমরা মাথা নত করি না। আপনাকে যদি বলা হয় যে তুমি তোমার যতদিন ধরে ছোট থেকে এই পর্যন্ত ইবাদত বান্দি করেছো, তোমার ইবাদতটাকে 1.5 কোটি টাকায় বিক্রি করে দিতে হবে, আপনি তাই বিক্রি করে দিবেন? আমাদের ঈমান এত এত দুর্বল হয়ে পড়েছে। সম্মানিত বাপজিরা আমার, আজকে পৃথিবী থেকে মুসলিম জাতিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য একটা বিকট চক্রান্ত চলছে। শুধু মুসলিম জাতি নয়, তারা ভেবে নিয়েছে মুসলিমদের যে গ্রন্থ পুস্তক আছে কোরআনুল কারিমটাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দিতে হবে। এই কোরআন এবং হাদিসকে পৃথিবীর বুক থেকে যদি মুছে ফেলা যায়, তাহলে সম্ভব এই পৃথিবী থেকে মুসলিম জাতিকে পৃথিবীর বুক থেকে তার মানচিত্র তুলে দেওয়া যাবে। শুধু তাই নয়, পৃথিবীতে যতগুলো কোরআন আছে এই কোরআনগুলোকে আগুন জ্বালিয়ে সমুদ্রের পানিকে কালো করে দিতে হবে। লিল্লাহি তাকবীর। আছে কি নাই বলেন? এই চক্রান্ত চলছে কি চলছে না বলেন? তাই এই মুসলিম উম্মাহ, মুসলিম জাতিকে নিয়ে যখন একের পর এক স্টিম রোড চালানো হচ্ছে, বাংলাদেশের একজন হিন্দু, তার নাম হচ্ছে নকুল কুমার, একজন বাউল শিল্পী, সে কি বলছে জানেন? সে চুপ থাকতে পারলো না। তুমি মুসলিম, তুমি কি করলে? সে বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে ধ্বংস আগুনেরই তেজ?
আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? কি করে করবে ধ্বংস আগুনেরই তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা কে বলছে? বাংলাদেশের নকুল কুমার। আর আমরা মুসলমান এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি, ঘুম আমাদের ভাঙেনি। এখন সময় এসেছে আবার সেই উহুদের যুদ্ধের প্রয়োজন আছে। এখন সময় এসেছে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বদরের যুদ্ধ প্রয়োজন আছে। সময় এসেছে গোটা মুসলিম উম্মাহ, মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আবার তাবুকের যুদ্ধের প্রয়োজন আছে। আপনি ঘরে লুকিয়ে আছেন, লুকিয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাইযিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইয়াদখিলুহুমুল জান্নাতা আরফালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মৃত্যু হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, ফি সাবিলিল্লাহ ফালাইযিল্লা আ'মালাহুম সায়াহদিহিম, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো শাস্তি হবে না, তারা বিনা হিসাবে বিনা বিচারে তারা আমার জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। ফিলিস্তিনের একটা ছোট্ট যুবককে প্রশ্ন করা হচ্ছে, তার বয়স হচ্ছে 6 বছর। বলছে, আচ্ছা বলো তো বাবা, তোমরা কয় ওয়াক্ত সালাত আদায় করো? সেই ব্যক্তি বলছে, আমরা 6 ওয়াক্ত সালাত আদায় করি। তখন সাংবাদিকরা অবাক হলো, আমরা জানি যে সালাত 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত আদায় করতে হয়, আর বাচ্চা অ্যানসার দিচ্ছে 6 ওয়াক্ত সালাত আদায় করি আমরা। কারণ তিনি বলছে, বাচ্চাটা বলছেন সাংবাদিককে যে আমরা ফজরের সালাত আদায় করি, জোহরের সালাত আদায় করি, আসর, মাগরিব, ঈশা প্রত্যেক দিন এক টাইম আমরা। আমাদের কলিজার টুকরা, নয়নের প্রতিটি পিতা মাতা, আব্বা আব্বা, শিশু সন্তান, তাদের জন্য আমরা সালাত আদায় করি। বাচ্চাটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মুসলমান, এখনো তুমি ঘুমিয়ে আছো, ঘুম তোমার কখন ভাঙবে বলো? ছোট বাচ্চাটা বয়স তার 6 বছর, সাংবাদিককে বলছে যে আমরা 6 ওয়াক্ত সালাত আদায় করি। 1 ওয়াক্ত হচ্ছে প্রত্যেক দিন আমাদের কলিজার টুকরা আত্মীয় স্বজনকে কবরের মধ্যে রেখে দিয়ে আসে। সম্মানিত বাপরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, নেক কাজ করেছে, ভালো আমিলু, নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর জান্নাতের সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। জান্নাতে যেতে গেলে 1 নম্বর আপনাকে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। আজকে আমরা ঈমানদার নই, আজকে আমরা বেঈমানের খাতাতে নাম লিখেছি। আপনি মসজিদে সালাত আদায় করছে, বাইরে এসে ওনা বড় তো মিথ্যা কথা বলছেন। আপনি বেঈমান না আপনি ঈমানদার বলেন? যে আপনি এখনো পর্যন্ত ওজনে সঠিক আপনি ওজনে মাল দিতে পারেন না, আপনি ঈমানদার না বেঈমান? মানুষকে সৎ আদেশ দিতে পারেন না, ঈমানদার না বেঈমান? তাহলে জান্নাত যেতে গেলে এট ফার্স্ট আপনাকে ঈমানদার হতে হবে, ঈমান আপনাকে আনতে হবে। আর ঈমান আনতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, উদখুলু বিসসিলমি কাফা, তোমরা পরিষ্কার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুল মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান দুশমন, শত্রু। আমরা 24 ঘন্টায় শয়তানের গোলাম হই, 1 ঘন্টা আল্লাহর গোলাম হতে পারি না। 5 ওয়াক্ত যদি 10 মিনিট করে, 5 10 50 মিনিট সালাত আদায় করলেই আপনি আল্লাহর গোলাম হবেন। আর আমরা 24 ঘন্টা শয়তানের গোলাম হই। আপনি যদি ঈমান পাকাপোক্ত না করতে পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন? কখনো নয়। একজন কবি এই প্রসঙ্গে কি বলছে জানেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তুমি অসীম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন কাফেররা করে হইচই, আজাদিলে সে গমরাগী সুরগান গড়ে তোলে মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত বাপদিরা আমার, পর্দানাসিনা গৃহ কর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, বিশ্ব নবী নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে, জিবরিল আমিন আপনার বন্ধু হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবে, ও জিবরিল তুমি শুনে নাও, এ মানুষ মানুষকে ভালোবাসলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে ভালোবাসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে ভালোবাসবে, তখন জান্নাত ছাড়া কখনো আপনাকে জাহান্নাম দিবে না। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, আপনাকে একটা কথা বলি। আপনি এই মনিরামপুর থেকে আপনি পাকুড় স্টেশন যাবেন, একটা রিক্সায় চাপলেন। এই রিক্সা মনিরামপুর থেকে পাকুড় স্টেশন পর্যন্ত রিক্সার ভাড়া হচ্ছে 20 টাকা। আপনি পকেট থেকে 50 টাকা একটা নোট বাইর করে রিক্সা চালককে দিলেন, টোটো চালককে, যে ভাই এটা আপনি রেখে দেন। রিক্সা চালক তখন টোটো চালক বলবে, আমি আজকে 30 বছর ধরে টোটো চালাচ্ছি, এরকম প্যাসেঞ্জার একদিনের তরেও আমি পাইনি যে 20 টাকার জায়গায় 50 টাকা দিয়েছে। যে এটাই হলো মানুষকে ভালোবাসা। আরে নাম হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে। 1 নম্বর টিপস, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে জান্নাত পাওয়া যায়। 2 নম্বর কি বলতে চাইছিলাম, হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যদি ভালোবাসেন, ভালোবাসা হবে কাকে? কাকে ভালোবাসা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। আজকে বড় দুঃখ লাগে, আমাদের ঘরে আজ থেকে 20-30 বছর আগে, 20-30 বছর পিছিয়ে মায়েরা খালারা আমার কি করত, আপনার সকাল সন্ধে কোরআনকে তেলাওয়াত করত। আজকে সে কোরআনের ধবনিগুলো নাই। কোরআন সুন্দর করে প্যাকেটে আলমারিতে তুলে রেখেছে, কোরআন উই পোকাতে বাসা বেঁধেছে। যে উই পোকা মাকড়সাতে বাসা বেঁধেছে। আবার কোরআন তখন পড়া হয় যখন রমজান মাস আছে, তখন আমরা কোরআন পড়ি, এছাড়া কোরআন আমরা পড়ি না। আমরা ভেবেছি ছেলে মাদ্রাসায় পাঠিয়েছে, ও হাফেজ তৈরি হবে, 14 গোষ্ঠীকে জান্নাত নিয়ে যাবে। আমরা কি এমনটি ধারণা করছি নাকি? না।
যখন থেকে ঘরের মধ্যে কেবল চলে এসেছে, কেবল, জি, আপনার এর মধ্যে স্টার জালসা, হ্যাঁ, একটা আপনার চ্যানেল আছে যার মধ্যে সিরিয়াল চলে এসেছে, তখন মায়েদের খালাদের একেবারে কোরআনগুলো এই সিরিয়ালের সাথে